দর্শক আমন্ত্রণ জানাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মুখরোচক খাবারের হাট থেকে। তো গ্রাম বাংলার হাট মানেই মুখরোচক খাবারের নানান প্রকারের সমাহার। তো আমরা মুখরোচক খাবারের কিছু দাম জানবো এই হাট থেকে। টানা কত করে কেজি ভাই? 200 টাকা কেজি। আর চানাচুর কত করে কেজি? 180 টাকা কেজি। আর এখানে রয়েছে জিলাপি। মুখরোচক খাবারের মধ্যে হাট বাজারের অন্যতম খাবার হচ্ছে জিলাপি। জিলাপি কত করে কেজি ভাই? 140। একই দাম না এটা? 140 টাকা জিলাপি বিক্রি হচ্ছে। আর এখানে বাদামি টানাও রয়েছে। আর এখানে হচ্ছে খুরমা বলে যেটাকে, ওই জিনিসটাও রয়েছে। তো এই পাশেও মুখরোচক খাবারের বেশ আমদানি রয়েছে। আমদানির পাশাপাশি মানুষজনেরও বেশ ভিড় আমরা লক্ষ্য করতে পারতেছি। তো এইখানে দেখতে পাচ্ছি যে ছোট্ট দোকানদার, মনে হয় ওর আব্বু বসিয়ে রেখে গেছে না ভাই? ভাই নিমকি কত করে কেজি বিক্রি করতেছেন? 200 টাকা কেজি। আর এই যেটা টানা, এটা গুড়ের টানা না? গুড়ের টানা 200 টাকা কেজি। আর খুরমা সবই 200 টাকা কেজি, মোটামুটি 200 টাকা কেজি। এখানে বাজা পোড়ার পাশাপাশি এখানে রয়েছে দেখেন এই যে বিস্কিট রয়েছে অনেক প্রকারের। এই বিস্কিট কত করে কেজি বিক্রি করতেছেন? 160 টাকা কেজি। 160 টাকা কেজি বিক্রি হচ্ছে বিস্কিট। আর এই পাশটাতে আমরা অনেক ভিড় লক্ষ্য করতে পারতেছি। এখানে রয়েছে যে মুখরোচক খাবার জিলাপি। জিলাপি কি এটা গুড়ের নাকি? এটা কত করে কেজি ভাই? আর দেখেন এই যে বাদামি টানা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ভাই গুড়ের জিলাপি কত করে কেজি বিক্রি করতেছেন বড় ভাই? গুড়ের জিলাপি দাম বললে তো 150 টাকা কেজি না? না না ফেস নেই। আর এই পাশটাতে হচ্ছে চিনির জিলাপি রয়েছে। চিনির জিলাপি কত করে কেজি? 160। আর এখানে রয়েছে চিরার টানা। চিরার টানা কত করে কেজি? 200 টাকা। মুখরোচক খাবারের আসলে প্রায় মুখরোচক খাবারের দাম ওই সেম 200 টাকা 160 টাকার মধ্যে আর কি। তো আর এই পাশটাতে সামনে রয়েছে ছোলা বুটের দোকান কিংবা আম, আরও অন্যান্য ফলমূলের দোকান রয়েছে। তো এই পাশে রয়েছে যে আম বিক্রি হচ্ছে এই পাশটাতে। আর সামনে বিক্রি হচ্ছে মসজিদের এক পাশে বিক্রি হচ্ছে আনারস। আর এটা হচ্ছে মেইন রোড। মেইন রোড, এখান দিয়ে সবসময় অটো যাতায়াত করে। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে আনারস বিক্রি হচ্ছে। কি অবস্থা ভাই, আনারসের বেচা কিনা কেমন? মোটামুটি না? এটা কত করে পিস বিক্রি করতেছেন? 80 টাকা 70 টাকা। কোন জায়গার আনারস এটা? মধুপুর না? মধুপুরের আনারস। এটা ছোট সাইজের একটু আনারস। এগুলা কত করে বিক্রি করতেছেন? জোড়া 60 180 এরকম। কেবলই নিয়ে আসলেন না? কেবলই না? তো দর্শক এই যে সামনে রয়েছে ছোলা বুটের দোকান। গ্রাম বাংলার হাট বাজারের ছোলা বুট হচ্ছে অন্যতম একটি খাবার। তো এই পাশটাতে যে সারিবদ্ধভাবে ছোলা বুট ফুচকার দোকান রয়েছে। তো এই যে এখানে দেখেন ছোলা মিক্স করে ঝালমুড়ি বানানো হয়েছে। আর এই যে কাস্টমার কম নাকি আজকে? কমই না? হুজুগে আসে, হুজুগে আসে। এই যে কাকাকে সবাই চিনে থাকবেন, এ হচ্ছে বিখ্যাত ঝালমুড়িওয়ালা। কি অবস্থা কাকা, কেমন আছেন? ভালো না? বেচা না কেমন এখন? আমার মনে হয় নাগরপুর টাঙ্গাইলে নাগরপুর মানিকগঞ্জের এমন কোনো লোক নাই যে ওনার ঝালমুড়ি না খাইছে। ওনাকে বিভিন্ন হাটে কিংবা মেলায় খুবই বেশি দেখা যেত। এখন বর্তমানে অনেকটাই কমে গেছে না বেচা?
মেলায় টেলায় এখন যান আগের মতো? আগের আগের মতোই যান না? তবে বেচা কেনার সিস্টেম মনে হয় একটু কমিয়ে দিছেন। আগে যেরকম বেচা কিনা হয়তো দেখা যায় তো সিরিয়াল লাগে যাইতো আপনার আগের থেকে বেশি বেচা কিনা। আজকে কত কেজি নিয়ে আসছেন ছোলা? 18 কেজি। 18 কেজি ছোলা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে, এটা কি দিয়ে বানান কাকা? আদা রসুন বিভিন্ন মশলা জাতীয় জিনিস দিয়ে তৈরি করা হয় মুখরোচক খাবার ঝালমুড়ি। তো দর্শক, এই ছিল আজকের গ্রাম বাংলার হাট বাজারের মুখরোচক খাবারের চিত্র। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।